কথিত আছে সে ছোটবেলাতেই একটা ড্রাগনের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। কিন্তু হিকাপ একদমই বাবার মতো হয়নি। তার সাহস কম আর শারীরিকভাবেও সে অত্যন্ত দুর্বল। তাই তার যুদ্ধের মাঝে থাকাটা স্টোইকের পছন্দ না, যার শারীরিক মানসিক কোনো জোর নেই। শিংওয়ালা গরুকে তেড়ে আসতে দেখলে বলবে, এই গরু তুই সরে দাঁড়া, নইলে ফুল ছুঁড়ে মারবো। এই টাইপের ছেলেরা যুদ্ধের ময়দানের কলঙ্ক। তো এই জন্য স্টোইক হিকাপকে বকাঝকা করে ঘরের ভেতরে চলে যেতে বলে। তবে হিকাপও ড্রাগন শিকার করতে চাইতো, কারণ সবাই তার শারীরিক দুর্বলতার কারণে তাকে তাচ্ছিল্য করত। সে ভাইকিংসদের অস্ত্র কারিগর গব্বারের কাছে গিয়ে বলে সেও যুদ্ধে থাকতে চায়, কিন্তু বাবার মতো গব্বারও তাকে নিষেধ করে। গব্বার যুদ্ধের ময়দানে পাঠানোর বদলে হিকাপকে অস্ত্রতে ধার দেওয়া, সেগুলো যোদ্ধাদের এগিয়ে দেওয়া, এসব কাজ দেয়। কাজের সময় হিকাপ খেয়াল করে তার সমবয়সীরাও যুদ্ধের ময়দানে বড়দের হেল্প করছে। বিশেষ করে অস্ট্রিট নামের একটি মেয়ে খুবই সাহসী ছিল। সে খুব দক্ষতার সাথে আগুন নেভানোর কাজ করছিল। এটা দেখে হিকাপের খুব ভালো লাগছিল। সে মনে মনে অস্ট্রিটকে পছন্দ করে, তাকে গার্লফ্রেন্ড বানানোরও স্বপ্ন দেখে। তবে হিকাপ হাবাগোবা টাইপের হওয়ায় অস্ট্রিট তাকে একদমই দেখতে পারে না। হিকাপের ড্রাগন শিকার করতে চাওয়ার এটাও একটা কারণ। সে ড্রাগন শিকার করে অস্ট্রিটকে ইমপ্রেস করতে চায়। তো হিকাপ একটা কামান তৈরি করেছে, যেটার গোলা ছুড়লে সেটা জালের মতো করে ড্রাগনদের আটকাতে পারবে। সে এটা যুদ্ধের ময়দানে ইউজ করতে চায়, কিন্তু গব্বার এখনো তাকে সেই অনুমতি দেয়নি। এদিকে স্টোইক নাইটমেয়ার নামের একটা সাংঘাতিক ড্রাগনকে প্রায় ধরাশয়ী করেই ফেলেছিল, কিন্তু তখনই তাদের ওপরে বজ্রপাতের মতো কিছু একটা এসে পড়ে আর তারা ছন্নছাড়া হয়ে সরে পড়ে। এই বজ্রছোড়া ড্রাগনের নাম হলো নাইট ফিউরি। নাইট ফিউরি হলো সবচেয়ে দ্রুতগতির সাংঘাতিক ড্রাগন। আশ্চর্যের ব্যাপার হলো এটা এতটাই দ্রুতগতির যে আজ পর্যন্ত কেউ এই ড্রাগনকে দেখেনি। এই ড্রাগনটা কখনো কারো সামনে আসে না। অন্য ড্রাগনদের মতো গৃহপালিত পশু শিকার করতেও আসে না, শুধুমাত্র প্রয়োজন ভেদে নীরবে আক্রমণ করে। আর এটার আক্রমণ একদম সাংঘাতিক। অন্য ড্রাগনদের মুখ থেকে আগুন বের হয়, কিন্তু এই ড্রাগনটা ডিফারেন্ট। এর মুখ দিয়ে বজ্র বের হয়। হিকাপের স্বপ্ন সে নাইট ফিউরি ড্রাগনকে শিকার করবে, তাহলে আর কেউ তাকে নিয়ে হাসি তামাশা করতে পারবে না। যাই হোক, নাইট ফিউরি আক্রমণ করেছে এটা শুনতে পেয়ে গব্বারও যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে। আর এই সুযোগে হিকাপ তার তৈরি করা কামানটা নিয়ে বাইরে আসে। সবার ধারণা এই কামানটা কোনো কাজের না, তবে সে আজ প্রমাণ করবে এটা কতটা কার্যকরী। হিকাপ আকাশে একটা ড্রাগনকে টার্গেট করে গুলি ছোড়ে। সে খেয়াল করে দেখে ড্রাগনটা তার জালে আটকে গিয়ে জঙ্গলের ভেতরে পড়ে গেছে। এটা দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে। তার ধারণা সে নাইট ফিউরিকে শিকার করেছে। আজ পর্যন্ত কেউ নাইট ফিউরিকে শিকার করতে পারেনি, অথচ সে এই কাজটা করে দেখিয়েছে। তবে তার আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ আরেকটা ড্রাগন তার সামনে চলে আসে এবং তাকে তাড়া করে। ছেলের বিপদ দেখতে পেয়ে স্টোইক ছুটে গিয়ে ড্রাগনটার সাথে ফাইট করে। তার